আসসালামু আলাইকুম এইচএসসি বেসের শিক্ষার্থীরা, তোদের রচনা নিয়ে বেশ কয়েকটা প্রশ্ন আছে। প্রশ্নগুলো এই টাইপের যে ভাইয়া হচ্ছে রচনা কত পেজ লিখবো, কতগুলা পয়েন্ট লিখবো, কিভাবে লিখলে ভালো মানের মার্কস তুলতে পারবো এবং রিসেন্ট কি কি ইনফরমেশন অ্যাড করা আমার প্রয়োজন। তো রচনা নিয়ে কনসার্ন হওয়া খুব স্বাভাবিক, কারণ রচনায় 20 মার্ক আছে। 20 মার্ক অর্থাৎ মোটামুটি 20% মার্ক তোর হচ্ছে রচনা ক্যারি করতেছে। আজকের ক্লাসে আমি হচ্ছে তোদের যেই কমন কুইরি গুলো আছে সেগুলো অ্যান্সার দেওয়ার পাশাপাশি তোরা কিভাবে রচনার মধ্যে 90% থেকে 95% মার্কস তুলতে পারিস। 90% বলতেছি কারণ হচ্ছে এগুলো লিখিত টাইপের, এখানে কখনোই তুই 100% মার্ক তুলতে পারবি না। সো তোর সর্বোচ্চ হলে তোকে মার্ক দিবে হচ্ছে 17 থেকে 19 এই রেঞ্জে। তো কি কি পয়েন্ট অবলম্বন করলে কিভাবে তুই লিখলে তুই রচনার মধ্যে এই 17 থেকে 19 রেঞ্জের মার্ক তুলতে পারিস সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অনেকে এই বিষয়গুলো জানে না, যার কারণে বেশিরভাগ ম্যাক্সিমাম মার্কের রেঞ্জ হয় 60 থেকে 70%। 60 থেকে 70% অর্থাৎ 20-এর মধ্যে পায় 15 অথবা 14। 15 অথবা 14। তো আজকের ক্লাসটা হচ্ছে ইম্পর্টেন্ট যারা হচ্ছে রচনায় খুব ভালো মানে একটা মার্কস তুলতে চায়। সো প্রথম কোশ্চেনে আসি যে কত পেজ লিখবো। তো মার্কস হচ্ছে তোর 20, অবশ্যই তোকে মিনিমাম 16 পেজ লিখতে হবে। 16 পেজ লিখতে হবে। এখন অনেকেই বলতে পারে ভাইয়া পেজ কি ম্যাটার করে কিনা। হ্যাঁ ভাই, এটা করে। এটা বাংলাদেশ, এখানে পেজ ম্যাটার করে। টিচাররা অ্যাকচুয়ালি এত টাইম নেই একটা টিচারে যে তোর কি কি ইনফরমেশন গুলা লিখছিস, ইনফরমেশন গুলা অথেন্টিক কিনা, এই ইনফরমেশন গুলা পড়ে পড়ে খুব কম টিচারই তোকে মার্কস দিবে রচনায়। বেশিরভাগ টিচার যে মার্কসটা দেয়, বেশিরভাগ ম্যাক্সিমাম টিচার মার্কস দেয় হচ্ছে তুই কতগুলা পেজ লিখছিস তার উপর বেস করে। তো রচনার মধ্যে সবাই জানে রচনা বানাই লেখে, তো তুই যদি 10টা পেজের মধ্যে খুব ধরলাম যে হাই রিসার্চফুল কন্টেন্ট দিয়ে ভরাই ফেলছিস, আরেকজন অন্যদিকে যে হচ্ছে ভুংভাং লিখছে 20-25 পেজ, তাকে বেশি মার্কস দিবে অ্যাকর্ডিং টু যে 10 পেজের মধ্যে খুব বেশি রিসার্চফুল কন্টেন্ট গুলা দিছে। কারণ এটা বাংলাদেশ, একটা খাতায় একটা টিচার সর্বোচ্চ গেলে 2 মিনিট ধরে কাটে, 2 থেকে 3 মিনিট। তো তার রচনার জন্য টাইম থেকে 30 থেকে 40 সেকেন্ড। তো 40 সেকেন্ডে তোর মনে হয় যে 20টা পেজ পরে পরে দেখবে বা 10টা পেজ পরে পরে দেখবে যে তুই কি হাই কোয়ালিটি ইনফরমেশন দিছিস কিনা। সে মূলত দেখবে যে তুই কয়টা পেজ লিখছিস এবং কতগুলা পয়েন্ট লিখছিস, এই যে কতগুলা পয়েন্ট লিখছিস এবং পয়েন্ট গুলো অথেন্টিক কিনা এই জিনিসটা চেক দেয়। পয়েন্ট গুলো অথেন্টিক কিনা, পয়েন্ট গুলা রচনার সাথে যায় কিনা। টিচার মূলত হচ্ছে যেমন পেজ থেকে তেমন দেখে হচ্ছে পয়েন্ট গুলো অথেন্টিক কিনা, সেই সেই পয়েন্টগুলা তোর ওই রচনার সাথে যায় কিনা সেই বিষয়গুলো লক্ষ্য রাখবি। তো এর জন্য যেটা করবি, যে যে ইম্পর্টেন্ট রচনাগুলো আছে, যে ইম্পর্টেন্ট রচনাগুলো আছে সেই রচনাগুলোর মিনিমাম 20 থেকে 22টা করে পয়েন্ট লিখে রাখবি। 20 থেকে 22টা পয়েন্ট লিখে রাখবি এবং ধর 20 থেকে 22টা পয়েন্টের হালকা জিনিস হলো জানে রাখবি যে এই পয়েন্ট আসলে এটা লিখবো, এই পয়েন্ট আসলে এটা লিখবো। সো পয়েন্ট গুলো মুখস্থ করবি, একটা রচনা মুখস্থ করার কোনো দরকার নাই, যাতে পয়েন্ট গুলা মনে থাকে এবং মিনিমাম 20 থেকে 22টা পয়েন্ট ক্যারি করার চেষ্টা করবি। 20 থেকে 22টা পয়েন্ট যখন একটা দেখবে টিচার, সে এমনি তোকে এমনি খুশি হয়ে 15 থেকে 16 মার্কস এমনি দিয়ে দেবে। এরপর আসি লেখাটাকে আরো কিভাবে অ্যাট্রাকটিভ করলে তুই এই যে 16 পাইছস, 20টা পয়েন্ট লিখে যে 16 পাইছস সেটাকে 18 বা 19-এ নিয়ে যেতে পারিস। এই জিনিসটা কিভাবে করতে পারিস, ধর লেখার মধ্যে কিছু ধর শ্রমের মর্যাদায় আসছে, তো শ্রমের মর্যাদায় কিছু উক্তি আছে, কিছু কবিতা আছে, বড় বড় বিখ্যাত লেখক রাইটার কি কি বলে গেছে এই বিষয়গুলো লিখবি, এই বিষয়গুলো লিখবি এবং কোটস গুলো যখন লিখবি তখন এরকম সুন্দর মতো কোটস লিখবি যে যেখানে বোঝা যাইতেছে যে হ্যাঁ তুই এই জায়গায় পয়েন্ট আউট করবি যে এই জায়গায় কোটস লিখছিস, যেটা বোঝা যাইতেছে। এই উক্তি যে একটা লিখছিস, উক্তিটা আলাদা ভাবে লিখবি। ধর এরকম রচনাটা একটা একটা পয়েন্টে তুই রচনা লিখতেছিস পেজ বাই পেজ, যখন উক্তিটা লিখলি একটা স্পেস নিয়ে এমনি উক্তিটা লিখলি, লিখলে ধর আলবার্ট আইনস্টাইন এই জিনিসটা বলছে, সায়েন্স নিয়ে ধর স্টিফেন হকিং এই জিনিসটা বলছে, আস্তে করে এইভাবে লিখে দিলি। তো এই জিনিসটা দেখতে ভালো লাগে। সো প্রেজেন্টেশনটা যেন ভালো হয়। হাতের লেখা নট ম্যাটার, হাতের লেখা তোর খারাপ হইতে পারে বাট প্রেজেন্টেশনটা সুন্দর হয়। মানে তুই লিখতেছিস হিজিবিজি করে, একবারে এখানে সব লিখছো হিজিবিজি 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 করে, যেখানে কয়টা প্যারা হয়েছে কোনো বোঝা যাইতেছে না। ধরলাম এর হাতের লেখা ভালো, আরেকজন লিখছে হাতের লেখা খারাপ, বাট হচ্ছে সে এমন ভাবে লেখাগুলো লিখছে পয়েন্ট গুলো আলাদা করা যাইতেছে এবং স্পেস গুলো সুন্দর মতো দিছে। সো তার প্রেজেন্টেশনটা এর থেকে বেটার এবং এ বেশি মার্কস পাবে এর থেকে, কারণ লুকস ম্যাটার। আগেই বলছি 20টা পেজ পড়ার কোনো টিচারের টাইম নাই, সে তোর প্রেজেন্টেশন দেখবে,
সে তো দেখবে কত পেজ লিখছো, সে দেখবে তুই অথেন্টিক কতগুলা পয়েন্ট লিখছিস ওই রচনার জন্য। এখন আসি রিসেন্ট ইনফরমেশন অ্যাড এর ব্যাপারে। হ্যাঁ, তুই চাইলেই রিসেন্ট ইনফরমেশন অ্যাড করতে পারিস, আমি রেকমেন্ড করবো রিসেন্ট ইনফরমেশন গুলো অ্যাড করা। ধর কত আর মাধ্যমে আমলের জিনিসপাতি লিখবি, ধর আসছে বিজ্ঞান নিয়ে, তো বিজ্ঞানে তুই কত আর কম্পিউটার লিখবি, কত ক্যালকুলেটারের আবিষ্কার লিখবি, কত আর টেলিফোন লিখবি, এগুলো তো লিখবি। সাথে সাথে ধর নতুন রিসেন্ট যেই আবিষ্কার গুলো হইতেছে, এআই যেগুলো আবিষ্কার হইতেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাট জিপিটি আবিষ্কার হইতেছে, ডালি, সোরা এআই, এই বিষয়গুলো তুই লিখতে পারিস। তো এগুলো তোর পয়েন্ট গুলো আরো বাড়াবে। তো শ্রমের মর্যাদা ধর লিখতেছিস, তো নেটে ঘাটে দেখ যে শ্রমের জন্য হচ্ছে এআই কিভাবে রিপ্লেস করতে পারে, এই বিষয়গুলো নিয়ে একটু ঘাটাঘাটি কর। তো এই বিষয়গুলোতে আরো কিছু তুই পয়েন্ট অ্যাড করতে পারবি। তো এইগুলো সার্চ করতে তোর 20 থেকে 30 মিনিট হাতে গুগল আছে, এন্ড ইউ ক্যান ইউজ অলসো যে তুই চ্যাট জিপিটি ইউজ করে এই পয়েন্টগুলো বানিয়ে ফেলতে পারিস। তো এটা একটা ভালো পয়েন্ট যে তুই চ্যাট জিপিটি ইউজ করে তুই একটা রচনার 20 থেকে 22টা পয়েন্ট ইজিলি লিখতে পারিস। চ্যাট জিপিটি কে কিভাবে প্রম্পট করতে হয়, ইজিলি জাস্ট প্রম্পট করবি যে ধর তোর দরকার শ্রমের মর্যাদা, লিখবি যে বাংলা রচনা লিখো, বাংলা রচনার শ্রমের মর্যাদার 20 থেকে 30টা পয়েন্ট দাও। বাস, এটা যখন তুই চ্যাট জিপিটি কে লিখবি, চ্যাট জিপিটি সুন্দর মতো তোরে 20 থেকে 30টা পয়েন্ট দিয়ে দেবে। তোরে মাথা খাটাও বের করতে হইতেছে না, জাস্ট তুই পয়েন্ট গুলো সুন্দর মতো কোনটা কি পয়েন্ট দিতে পারে মাথার মধ্যে একটু সাজায় নিবি যে এই পয়েন্ট আসলে এটা আমি বানাই লিখবো, এই পয়েন্ট আসলে এটা বানাই লিখবো, এবং বেশ কয়েকটা উক্তিও তুই চ্যাট জিপিটি থেকে সার্চ মেরে নিয়ে আসতে পারিস। তো কাজে লাগা, প্রযুক্তি কাজে লাগা, যেহেতু প্রযুক্তি আসছে তুই প্রযুক্তি কাজে লাগাবি না কেন? এইভাবে রচনা পর, এইভাবে যদি রচনা তুই ভালো মতো প্রেজেন্টেশন করতে পারিস, এতগুলা পেজ করে লিখতে পারিস, তো মোটামুটি তুই হচ্ছিস 17 থেকে 19 রেঞ্জে একটা মার্কস পাবি ইনশাল্লাহ। এখন কত মিনিট রাখবি? মিনিমাম 40 মিনিট রাখবি রচনা লেখার জন্য, কারণ হিউজ জিনিসপাতি লিখতে হবে। তো আগেই বাকিগুলো শেষ করবি, 40 মিনিট মিনিমাম হাতে রাখবি, ম্যাক্সিমাম 1 ঘন্টা, মিনিমাম 40 মিনিট। তো এই সময়টা রেখে বাকি সময়গুলা, বাকি যা আছে গ্রামার পার্টটা মোটামুটি শেষ করার চেষ্টা করবি 1 ঘন্টার মধ্যে। এরপর চিঠি, তারপর প্রচ্ছেদ যাগুলো আছে ওগুলা তুই চেষ্টা করবি 40 থেকে 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করার, দেন বাকি সময়টা রচনায়। তো 2 ঘন্টার মধ্যে বাকি সব রচনা আমাদের সব কমপ্লিট করবি, এবং বাকিটা 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করার ট্রাই করলে আমার কাছে মনে হয় বেটার। সো এটাই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।